ভাবুন তো, মুসলিম বিশ্বের খলিফা, রাষ্ট্রপ্রধান, কোটিপতি, মানুষের অধিপতি, তিনি আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, আর তার বিপরীতে এক সাধারণ ইহুদি। এই ঘটনা কি কখনো শুনেছেন? শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটি সত্য ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের একদিন তার লৌহ বর্ম হারিয়ে যায়। কিছুদিন পর দেখা গেল কুফার বাজারে এক ইহুদি সেই বর্ম বিক্রি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, এই বর্ম তো আমার, আমি কাউকে বিক্রি করিনি, দানও করিনি, অমুক দিনে আমার উট থেকে পড়ে গিয়েছিল। ইহুদি জবাব দিল, না, এটা আমার হাতে আছে, তাই আমারই। একজন সাধারণ ইহুদির সঙ্গে মুসলিম বিশ্বের খলিফা তর্ক হচ্ছে, সমাধান হলো না। তখন হযরত আলী বললেন, চলো আদালতে যাই, বিচারকের কাছে সিদ্ধান্ত হবে। ভাবুন, রাষ্ট্রপ্রধান নিজেই আদালতে যাচ্ছেন এক সাধারণ মানুষের সঙ্গে। বিচারপতি ছিলেন হযরত সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুপক্ষের কথা শুনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্ম আমার উট থেকে অমুক দিনে পড়ে গিয়েছিল। বিচারপতি জিজ্ঞাসা করিলেন, আপনার সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান আর আমার মুক্ত করা দাস কুনবু। কিন্তু বিচারপতি রায় দিলেন, আমিরুল মুমিনিন ইসলাম আইন অনুযায়ী পুত্র পিতার পক্ষে আর দাস মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না, তাই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ফলাফল, খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মামলায় হেরে গেলেন। কিন্তু এখানে ঘটল বিস্ময়কর ঘটনা। ইহুদি বিস্মিত হয়ে বলল, আল্লাহর কসম, আপনার হাতে ক্ষমতা, আপনি চাইলে আমাকে কারাগারে পাঠাতে পারতেন, কিন্তু আপনি আমাকে আদালতে আনলেন। বিচারপতি আপনার বিপক্ষে রায় দিল, আর আপনি তা মেনে নিলেন। এরকম নেই বিচারক কেবল সত্য ধর্মেই হতে পারে। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সেদিন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মামলায় হারলেন, কিন্তু ইসলাম জিতে গেল। কারণ একজন মুসলমান হৃদয় জয় করে তাকে ইসলামের ছায়াতলে আনলেন। ইসলাম হলো ন্যায়, সত্য আর সমতার ধর্ম। এখানে রাষ্ট্রপ্রধান আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আদালতের কাঠগড়ায় সবাই সমান।